সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন মাহমুদুল হাসান বাবু। করোনাকালীন সময়ে যাদের জরুরি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন ছিল, তিনি নিজেই তাদের বাড়িতে গিয়ে অক্সিজেন পৌঁছে দিয়েছেন। পাশাপাশি গরিব, অসহায় ও কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। প্রতি বছর শীত মৌসুমে শীতার্থ ও গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের জন্য হুইল চেয়ার প্রদান সহ নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন এই মানবিক সাংবাদিক। এরই ধারাবাহিকতায় এবার তিনি এক অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে এগিয়ে এলেন। পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া ইউনিয়নের কার্জিপাড়া এলাকার দিনমজুর সাইফুল আলমের পরিবারকে নতুন করে একটি মুদির দোকান করে দিয়েছেন তিনি। জানা যায়, সাইফুল আলমের বাড়িতে একটি ছোট মুদির দোকান ছিল, যা দিয়েই পরিবারের জীবন চলছিল। কিন্তু হঠাৎ এক মর্মান্তিক দুর্ঘটনায় বদলে যায় পরিবারের সবকিছু। সাইফুল আলমের অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছেলে ফজলে রাব্বি পরীক্ষার ফি জোগাড়ের জন্য পরীক্ষার ফাঁকে ধান মাড়াই মেশিনে কাজ করতে যায়। কাজ শেষে মেশিনটি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় বহনকারী গাড়ি উল্টে গেলে রাব্বি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, রাব্বির মেরুদণ্ড ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ছেলের চিকিৎসা ব্যয়ে দোকান থেকে যে সামান্য আয় হতো, সবই খরচ হয়ে যায়। এক পর্যায়ে দোকানের সব মালামাল শেষ হয়ে যায় এবং পরিবারটি চরম সংকটে পড়ে। এই অসহায় অবস্থার কথা জানতে পেরে সাংবাদিক মাহমুদুল হাসান বাবু এগিয়ে আসেন। তিনি সাইফুল আলমের দোকানের জন্য নতুন করে সব মালামাল কিনে দিয়ে দোকানটি পুনরায় চালু করে দেন, যাতে পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। ফজলে রাব্বির চিকিৎসা করতে গিয়ে দোকানের সকল মাল শেষ হয়ে যায়। দোকানে প্রায় কয়েক মাস যাবৎ বন্ধ ছিল। আমি আমার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছি তাদের সেই দোকানটি পুনরায় চালু করার। আপনারা সবাই ফজলে রাব্বির জন্য দোয়া করবেন।